সন্ধি পুজো হলো দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য একটি অধ্যায় বা পর্ব। সন্ধি পুজো কী, কেন করা হয় সন্ধি পুজো? যারা দুঃখ, কষ্ট, ধার দেনায় জর্জরিত, যাদের সংসারে এবং পরিবারে একেবারেই শান্তি নেই, সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, তারা অবশ্যই সন্ধি পুজো করুন। আর সন্ধি পুজোর শুভক্ষণে, এই শুভ মুহূর্তে এমন কিছু কাজ আছে যেগুলি করে নিজেদের ভাগ্যকে বদলে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর মা দুর্গার ভক্ত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা। ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও হয়তো একটু হলেও ভিডিওটি দেখে উপকৃত হবেন। নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা আজকে প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণেই এই বিশেষ আচার মেনে পালিত হয় এই গুরুত্বপূর্ণ শুভক্ষণ। দুর্গাপুজোর নিয়ম অনুসারে অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির প্রথম 24 মিনিট নিয়ে মোট 48 মিনিটের মধ্যে এই পুজো হয়। আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টি পদ্ম উৎসর্গ করা হয় দেবীর পায়ে। জ্বালানো হয় 108টি প্রদীপ। মন্ত্রোচ্চারণ ও 108 প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মায়ের ঘাম তেলযুক্ত মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমী তিথির আগমনের এই পুজোর মুহূর্ত খুবই শুভ। দেবী দুর্গা নাকি এই দুই তিথির মিলনক্ষণেই আবির্ভূতা হন দেবী চামুণ্ডা রূপে। পুরাণ মতে চণ্ড এবং মুণ্ড নামে দুই ভয়ানক অসুরকে তিনি এই সন্ধিক্ষণেই বধ করেছিলেন। অন্যদিকে রাক্ষস রাজ রাবণকেও রামচন্দ্র এই একই তিথিতে বধ করেন। সন্ধি পুজোর সময় 108টি পদ্ম রামচন্দ্র পাননি, তিনি একটি পদ্ম কম পেয়েছিলেন, মানে 107টি পদ্ম। তখন তিনি নিজের চক্ষু দেবীর চরণে দান করতে চেয়েছিলেন, অর্থাৎ চক্ষু অর্পণ করতে চেয়েছিলেন 108 পদ্মের থেকে একটি পদ্ম কম হওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই দেবী দুর্গা মর্তে অবতরণ করেন এবং রামচন্দ্রকে থামিয়ে দেন। সেই থেকেই মায়ের অকাল বোধন শুরু হয়। আর এই অকাল বোধনেই দেবী দুর্গাকে আমরা পুজো করে থাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা। আর এই দুর্গাপুজোর যে সন্ধিক্ষণ, অর্থাৎ সন্ধি পুজোর যে সন্ধিক্ষণ, সেই মুহূর্তে আপনারা যে কোনো কাজ করলে সফলতা পাবেনই পাবেন। প্রথমেই বলবো, এই সন্ধি পুজো অবশ্যই আপনারা করুন। সন্ধি পুজোর উপবাস করে 108টি প্রদীপের মধ্যে যদি একটি প্রদীপও আপনি প্রজ্বলিত করতে পারেন, জানবেন মা দুর্গার আশীর্বাদে আপনার অন্ধকারময় জীবনে আলো জ্বলে উঠল। সন্ধি পুজোর এই শুভ মুহূর্তে যদি কেউ সিঁদুর সিক্ত এক মুঠো মাসকলাই দিতে পারেন মায়ের চরণে, খুবই উপকৃত হবেন। সর্বকালের সর্বক্ষণের দুষ্টের দমন হয় দেবীর দ্বারা। সমস্ত শত্রু নাশ হবে আপনার, প্রচুর অর্থ আসবে। মা দুর্গার কৃপায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জীবনে কখনো অর্থের অভাব হবে না। সন্ধি পুজোয় অংশগ্রহণকারীরা পুজোর শেষে একটি পদ্ম বাড়িতে এনে লাল কাপড়ে মুড়ে যে স্থানে অর্থ রাখেন সেখানে রেখে দিন। সকল প্রকার চিন্তা দূর হবে, মানসিক অবসাদ দূর হবে, অর্থ সংকটে ভুগলে সেটিও দূর হয়ে যাবে। দুষ্কৃতির বিনাশিনী এবং সাধুদের পরিত্রাণকারী মা
দুর্গা কাণ্ডারী হয়ে প্রতি বছর মর্তলোকে অবতীর্ণ হন সকল ভক্তদের সুরক্ষার্থে। সন্ধি পুজো ইংরাজির 11ই অক্টোবর এবং বাংলার 25শে আশ্বিন শুক্রবার বেলা 11:40 থেকে 12:32 পর্যন্ত। সন্ধি পুজোর এই শুভক্ষণে করুন এমন একটি ছোট্ট কাজ, যে কাজে প্রচুর অর্থ আসবে, আয় বৃদ্ধি পাবে। লবঙ্গ এলাচের সঙ্গে 1 টাকার কয়েন আয় বাড়ানোর সেরা তন্ত্র টোটকা। উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। খেটে অর্থ উপার্জন করছেন, রোজগার বাড়ানোর চেষ্টা করছেন, অথচ অর্থ সেই পরিমাণে আসছে না। অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলেও মনের মতো অর্থ উপার্জন হয় না, ভাগ্য সঙ্গ দেয় না। সন্ধি পুজোর শুভ মুহূর্তে করতে হবে কাজটি। একটি 1 টাকার কয়েন, একটি লবঙ্গ ও এলাচ নেবেন। দেবীর সামনে একটি এলাচ লবঙ্গ 1 টাকার কয়েন রেখে দেবেন। এলাচ আর লবঙ্গ যেন ভাঙা না হয়, লবঙ্গটি যেন অবশ্যই ফুলযুক্ত থাকে। শুদ্ধ পোশাকে শুদ্ধ মনে কাজটি করবেন। এলাচ লবঙ্গ কয়েন রেখে আপনি দেবীর মন্ত্র জপ করবেন, ওম নমো দুর্গাঐ নমঃ 108 বার। তারপর লাল কাপড়ে মুড়ে যেখানে টাকা রাখেন সেই স্থানে রেখে দেবেন। মায়ের যে পদ্ম এনে আপনার ঘরে রাখার কথা বললাম, সেটিও কিন্তু অবশ্যই লাল কাপড়ে মুড়ে রাখতে হবে। আর এই সব টোটকা তখনই কার্যকরী হবে যদি আপনারা এই সন্ধি পুজোর উপবাস থেকে সন্ধি পুজোয় অংশগ্রহণ করেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। ছোট ছোট টোটকা মায়ের আশীর্বাদে আশা করছি আপনাদের সফল হবে। জীবনে সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে। একবার করেই দেখুন। মাকে অন্তর থেকে বিশ্বাস এবং ভক্তি করে কাজটি করুন, আশা করি সফলতা পাবেন। বিশ্বাস না করে কোনো কাজ করলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। তাই সর্বপ্রথম বিশ্বাসটা মনে আনা খুব জরুরি। জয় মা দুর্গা। মা সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।